হাই, আজকে 25 ডিসেম্বরে সবার কি প্ল্যান প্রোগ্রাম অবশ্যই জানিও। মেরি ক্রিসমাস জানাই প্রত্যেককে। আজকে আমি প্ল্যান করেছি কোনো কাজ রাখবো না, কোনো কাজ না, মানে ইভেন রান্না বান্নার কাজও রাখবো না, কোনো কাজ না, বাড়ির কোনো কাজ না, জাস্ট ফ্যামিলির সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করব। কেননা আমি, আমার হাজব্যান্ড, ছেলে, তো সব সময় সবাই একটা কাজের মধ্যে, তো আমরা সবাই ব্যস্ত, মানে আমার হাজবেন্ড অফিস নিয়ে, আমি আমার কাজ নিয়ে, ছেলের পড়াশোনা। হ্যাঁ, বাবার কাছে এখন একটা টাইম আছে। শ্বশুর শাশুড়ি তো অনেকটা এজ হয়ে গেছেন, ওনারা অ্যাকচুয়ালি এখন বাড়িতে বসে গল্প করতেই পছন্দ করেন। আর হচ্ছে বাবা হচ্ছে ঘুরতে বেড়াতে ভালোবাসে, কিন্তু যেহেতু এক মাঝে মধ্যে বাড়িতে থেকে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেও ভালোবাসে। তো সেই জন্য আজকে আমি প্ল্যান করেছি যে কারোর কোনো কাজ থাকবে না, জাস্ট আমরা গল্প করব, খাওয়া দাওয়া করব, আর বাড়ি থেকে বেরোবো না। কেননা 25 প্রত্যেকবার বেরিয়ে যে প্রবলেমগুলো ফেস করি, রাস্তায় ভিড়, হাঁটতে পারছি না, মানে এই যে অসুবিধাগুলো, এই অসুবিধাগুলো থেকে মানে একটা একটা কি বলবো, একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। সেই জন্য ডিসাইড করেছি যে আজকে বাড়িতে থেকে এনজয় করব। মানে এনজয় বলতে একদম গল্প, খাওয়া দাওয়া, ঘুম, এছাড়া আর কোনো কিছু কাউকে রাখতে দিইনি। মানে মানে আমার হাজব্যান্ডের তো ছুটি, ছেলের ছুটি, তাদের কেউ কোনো রকম কাজকর্ম মধ্যে থাকতে বারণ করেছি। তো আজকে দিনটা কেমন কাটলো পরে আসছি। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার ভালো লাগে কে কীভাবে কেমন প্রোগ্রাম করলে, কে কী ভাবে কাটালে, এগুলো শুনতে আর প্রত্যেকের গল্প শুনতে আমি খুব ভালোবাসি। আচ্ছা, এবারে তোমাদের লাঞ্চের মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। 25 ডিসেম্বরে আমরা বাইরের খাবার খাবো না, অথচ লাঞ্চেও একদম সিম্পল মেনু হবে, সেটা আমার বাড়ির সদস্যরা কেউ মেনে নেবে না। বিশেষ করে আমার ক্ষুদে সদস্য আমার ছেলে ক্রিস কখনোই মেনে নেবে না। তো সেই জন্য ঘরোয়া খাবার কিন্তু একটু ইউনিকভাবে সাজানো হয়েছে মেনুটা। তো প্রথম পাতে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, শীতকালীন যত সবজি আছে সব সবজি দিয়ে ফ্রাইড রাইস বানানো হয়েছিল, আর বেগুনি, আর ছিল মাছ ভাজা। এখানে কাতলা মাছ ভাজা করা হয়েছিল, আর করা হয়েছিল মানে চিকেনটাকে একটু কষা কষা লাল লাল, যেটা কষা একটু ঝোল, মানে ঝোলটার পরিমাণ কম করে করা হয়েছিল। আর শেষ পাতে ছিল চাটনি, টমেটো চাটনি। তো এই খাবারটা বাড়ির প্রত্যেকে প্রচণ্ড এনজয় করে খেয়েছে। আর সত্যি কথা বলতে কি বলো তো, এই যে আমরা এই এনভায়রনমেন্টটা সবসময় পাই না। বাড়িতে সবাই একসাথে বসে একই টেবিলে খেতে খেতে গল্প করা, সেই পুরনো দিনের কিছু কথা, ছোটোবেলার কিছু কথা, বাবার কিছু অভিজ্ঞতা ছেলের সাথে শেয়ার করা, এই সব মিলিয়ে দারুণ জমজমাট গেল। লাঞ্চের টাইমটা এত এনজয় করেছি, এত ভালো লেগেছে। ছেলেও আমাদের এই ছোটোবেলার গল্পগুলো খুব মন দিয়ে শুনলো, দারুণ কাটালাম দুপুরটা। তো আজ এই পর্যন্ত, টাটা, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। বাই বাই। অসংখ্য ধন্যবাদ জানাই যারা তাদের ভ্যালুয়েবল টাইম দিয়ে আমার ভিডিওটা দেখেছো। আর সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকলাম। তোমাদের কমেন্টটা আমাকে প্রচণ্ডভাবে ইন্সপায়ার করে, নেক্সট ভিডিও বানানোর একটা এন্থু পেয়ে যাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।